বাসায় চলে গেছে। সকালবেলা শুনি যে উনি আর নেই। আল্লাহ ওনাকে অনেক অনেক উপরে নিয়ে গেছে। যেখানে নিয়ে গেছে সেখান থেকে আর ফিরে আসবে না। তবে আপনি যেখানেই থাকুন, যেখানেই থাকুন, আপনি ভালো আছেন, আপনার মন ভালো, হৃদয় ভালো, আপনার দোয়া আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের টেলি বাংলাতে দর্শক আমন্ত্রণ জানিয়েছি, যিনি অসংখ্য সুপার হিট ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করেছেন। দর্শক আপনারা জানেন শাহী ভাই, যার নাম হচ্ছে শাহিন। শাহী ভাই, একটু জানবো আমরা, আপনার বলুন। অনেকগুলো বিখ্যাত ছবি আছে, তার মধ্যে যদি বলি যে আম্মা জান, সুপার ডুপার বাম্পার হিট ছবি, মহানায়ক মান্নার সাথে অভিনয় করেছিলেন। আপনি থাকেন ডিপজল ভাইয়ের পক্ষে, টেন্ডার জমা দেন বিভিন্ন জায়গায়। আসলে মান্না ভাইয়ের কথা বললে চোখে পানি আসে, তার কারণ ওনার সাথে আমার যে অ্যাডজাস্ট, মারাত্মক একটা অ্যাডজাস্ট ছিল। ওনার সাথে বহুত ছবি করেছি। যখন স্ক্রিনে দাঁড়াতাম মনে হইতো যে না, দুইটা প্লেয়ার দাঁড়াইছে। যদিও সে নায়ক, কিন্তু আমার জায়গায় তো আমি নায়ক। আমি যে পারফরমেন্স তার সাথে করছি, আমার পারফরমেন্স দিক দিয়ে আমি মনে করি দর্শকের কাছে আমি হৃদয়ে স্থান পেয়েছি। যেমন আম্মাজান ছবিতে যখন টেন্ডার বাধা দিতে যাই, তখন একজনে বলে এটা বাদশা ভাইয়ের টেন্ডার, আর আমি বলছি এই এটা কালামের চাবাডি। এই যে একটা ঝগড়া, তারপরে যখন মান্না ভাই শুনতে পারলো যে তার টেন্ডারটা ছিনিয়ে নিয়ে গেছে বাঘের মতো, এই সেই কে, এই তখন সে এসে আমার হাতটা ধইরা এই হাতটা কাইটা ফেলাইবো, এই হাতটা কাইটা 6 মাস পকেটে রাখবো, শুধু আম্মা জানের কথায় ওরা আমার মাফ করতেছে। এই টাইমে দীপজল এসে পড়ে, ভাই বাদশা আচ্ছার, এই আমাকে নিই, তখন কাটাকাটি বন্ধুত্ব সম্পর্ক ছিল, এই আমাকে নিই রুমাল দিয়ে কাটাকাটি করে দুইজন দুই ভাগে চলে যায়। আমি দীপজলের সাথে চলে যাই, আর আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল আমির আওলাদ, ও চলে যায় বাদশার সাথে, মান্না ভাইয়ের সাথে চলে যায়। তারপরে ইতিহাস, অন্ধকার, মমতাজুর রহমান আকবরের লাঠি, ওই ছবিগুলা হয়তো আপনারা দেখছেন মনোযোগ সহকারে। কাজী লাঠি স্মৃতি, মান্না ভাইয়ের সাথে স্মৃতি বলতে গেলে সারা দিন যদি আমি বলি শেষ হবে না। অনেক অনেক স্মৃতি, অনেক অনেক। আসলে এক সময় একটা ছবির শুটিং করতেছি, ছবিটার নাম সম্ভবত আরিফ ইস্পাহানির, ছবির নাম আমাদের সন্তান। তাই কালালেপের সামনে চাঁদা উঠাইতেছি। একটা পর্যায়ে মান্না আসলো, আয়সা বলতেছে যে তুই চাঁদা উঠাইতেছস কেন, তুই কে, যা হট। এই একটা পর্যায়ে মনে করেন মান্না বললো শাহী, এই সংলাপটা তো এখানে ছিল না, এই সংলাপটা তুমি। আমি বললাম ভাই, যেহেতু আমি রংবাজ, আমার মনের থেকে কিছু সংলাপ আইসা পড়ে, এই সংলাপটা তখন আমি দিছি। মান্না ভাই অনেক হ্যাপি, এই জন্যই তোরে ভাল লাগে, এই জাবরায় ধরলো। এই আর কত কথা ভাই, একসাথে দিন যাপন করছি, রাত যাপন করছি। এই আউটডোরে গেলে কত সারা রাত্র ওই শুটিং করতে 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 মজা করতে 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 সময় পার হয়ে যেত। এখন তো সে নেই, তার স্মৃতি আর কি বলবো ভাই, মনে দুঃখ ভাই, অনেক বেদনা ভাই। মান্না ভাই সর্বশেষ কথা, মান্না ভাই যখন 2 নম্বরে শুটিং করছে, তখনও মান্না ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে। এই রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত শুটিং করলো সে। তারপরে হোটেল সোনার গায়ে গেল, যায় সম্ভবত একটু হালকা কিছু খাইছে ঠাইছে, নাস্তাটা করে বাসায় চলে গেছে। সকালবেলা শুনি যে উনি আর নেই। আল্লাহ ওনাকে অনেক অনেক উপরে নিয়ে গেছে। যেখানে নিয়ে গেছে সেখান থেকে আর ফিরে আসবে না। তবে আপনি যেখানেই থাকুন, যেখানেই থাকুন, আপনি ভালো আছেন, আপনার মন ভালো, হৃদয় ভালো, আপনার দোয়া আছে।
আপনি ভালো থাকবেন ভাই, অনেক ভালো থাকবেন। আর কি অনেক অনেক ভাই, অনেক লাগে ভাই। মান্না ভাইয়ের কথা উঠেন না ভাই, মান্না ভাই, জসিম ভাই, এদের কথা উঠেন না, কারণ এদের কথা উঠেলে আবার অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। আপনারা ভালো আছেন তো দর্শক ভাইরা? আমি ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মরণের আগ পর্যন্ত শুটিং করতে পারি, আপনাদেরকে কিছুটা হইলেও আনন্দ দিতে পারি। আমি তেমন লং পাঠ করি না, আমার একটা চাপ থাকে। যেমন কাজী হায়াত সাহেব, উনি জানে, কাজী হায়াত সাহেব জানে কাকে দিয়ে এই অভিনয়টা হবে, ঠিক তখনই শাহিরে ডাকে। 100-এর উপর হবে। আমার বেশিরভাগ ছবি তো মান্নার সাথেই। আমি শাহী এই নামটা ফুটছে মান্নার সাথেই অভিনয় করে, আর না মান্নার সাথে। আর কাজী হায়াত সাহেব প্রায় কতগুলোই ছবি করছি, ওই আমার নাম শাহী থাকে। এই শাহীর সাথে কি হয়েছে, ইতিহাসও শাহী থাকে, অন্ধকারও শাহী থাকে। এই শাহী দিয়েই মনে করি সেই স্ক্রিপ্ট লিখতো। আম্মাজান, ইতিহাস, লাঠি, অন্ধকার, বাবা কেন চাকর, শান্ত কেন মাস্তান, আমাদের সন্তান, ধাওয়া, ধর, তেজি, এই তো দেখছেন অনেক ছবি, বহু ছবি। জি জি, কারণ কাজী হায়াত সাহেবের সাথে মান্না সাহেবের বাপ পোলার একটা সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক না, বাপ পোলার সম্পর্ক। দীপজল সাহেব, কাজী মান্না দীপজল মানেই সুপার হিট ভাই। কি আছে, মান্না দীপজল আছে, লন 1 লাখ বেশি। হ্যাঁ, শাহী তো আছে, থাকবেই। তাই এখন কি বলবো, এখন তো ওই ধরনের ছবি হয় না। আম্মাজান ছবিটা ভাই বাংলাদেশের একটা ইতিহাস, আর স্বর্ণের অক্ষরে লেখা দেয়। এই কাজী হায়াত সাহেবকে যদি এখন বলে আম্মাজান বানান, পারবে না, সেই ছবি আর হবে না। মান্না সাহেবকে ইন্ডিয়া অফার দিয়েছিল যে মান্না সাহেব আমরা ইন্ডিয়াতে আম্মাজান বানাবো, আপনি অভিনয় করবেন। আম্মাজান আমরা বানাবো। মান্না বলেছিল আমি সেই অভিনয় আর পারবো না, আমি যে অভিনয় করেছি সেই অভিনয় আর আমি পারবো না ভাই, আমাকে মাফ করেন। অন্য ছবি বানালে বলেন, আম্মাজানের মতো আমি এই অভিনয় আর পারবো না। তিনিও চাইছিলেন যে বাংলাদেশে একটাই থাকুক আম্মাজান, এটা রেকর্ড, ইতিহাস, আর যেন না হয়। আর আমরাও চাই এই আম্মাজান আর না হোক, এটা স্বর্ণের অক্ষরে লেখা থাক। আমি লাঠি ছবির মেন ভিলেন মমতাজুর রহমান আকবর সাহেব, উনি আমাকে ব্রেক দিয়েছে। মান্না সাহেবের উনি বাইচা থাকলে হয়তো আরও করতে পারতাম। উনি আশ্বাস দিয়েছিল আমাকে যে তোর জন্য একটা ব্রেক আছে, কিন্তু সেটা তো আল্লাহ হইল না। বাকিটা খোদার ইচ্ছা ও খোদার মর্জি। অনেক জায়গায় দীপজল সাহেব অনুষ্ঠান করেছিল, অনেক জায়গায় বড় বড় হোটেলে অনুষ্ঠান করেছিল, ছোটোখাটো হোটেলে অনুষ্ঠান করে জায়গায় অনুষ্ঠান করেছিল। আমরা যারা ছোট শিল্পী ছিলাম তাদেরকে গিফট প্রদান করেছে, কাজী হায়াত সাহেবকে সম্মান প্রদান করেছে, মান্না সাহেবকে সম্মান প্রদান করানো হয়েছে। শাবনাম পাকিস্তানের আম্মাজান, ওনাকে আম্মাজানকে খ্যাতি দেওয়া হয়েছে বাংলাদেশে। অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করছে ভাইজান। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, মান্না সাহেব, সালমান, এই দুইটা লোকের, জসিম ভাই, এরা যা ফিল্মে দিয়ে গেছে এগুলি আর হবে না। তবে মান্নার ভক্ত যারা আছেন, আমার ছোটোখাটো যারা ভক্ত আছেন, তাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম।